এত পরিমাণের নাটক করলাম, এত পরিমাণের নাটক করলাম, সে সময় আমার খাওয়ার টাকাই থাকে না। বাংলা নাটকের পরিচিত মুখ অভিনেতা শামীম হোসেন ছোট ছোট কমেডি চরিত্রে অভিনয় করে বছরের পর বছর দর্শকদের হাসিয়েছেন। কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশনের সেই মানুষটি এখন কঠিন এক বাস্তবতার মুখোমুখি। প্রায় 1 বছরের বেশি সময় ধরে নাটকে নেই নিয়মিত কাজ, ফলে সংসারে নেমে এসেছে চরম অর্থকষ্ট। নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করা এক ভিডিওতে অশ্রুসিক্ত কণ্ঠে তিনি জানান, রোজার মাঝামাঝি সময় চলে গেলেও এখনও কোনো কাজ জোটেনি। দীর্ঘদিন বেকার থাকায় মানসিক চাপ বাড়ছে। পরিবারের সব দায়িত্ব তার একার কাঁধে, কিন্তু কাজ না থাকায় দিন কাটছে দুশ্চিন্তায়। মধ্যবিত্ত জীবনের কষ্টের কথা তুলে ধরে তিনি বলেন, তাদের মতো মানুষ সবসময় আশায় থাকে, হয়তো কোথাও থেকে একটা কাজের ডাক আসবে, কিন্তু যখন সেই ডাক আসে না তখন অপেক্ষাটাই হয়ে ওঠে সবচেয়ে কষ্টের। এখন কাজ নাই হচ্ছে, এক তো মিডিয়াতে আমাকে কেউ চিনে না এই মুহূর্তে, আর দুইত আমার হারুন পেশিদার ভাই উনি অসুস্থ হওয়ার কারণে এই মাসে যেহেতু 8-10 দিন কাজ হইলে আমি আরামসে আলহামদুলিল্লাহ আমি কিছু করে খেতে পারতাম, আমার বাচ্চাদের নিয়ে ঈদ করতে পারতাম, সেগুলো আমার। অভিনয় জগতে আসার আগে শামীম হোসেন ছিলেন একজন প্রোডাকশন বয়। শুটিং ইউনিটে ছোট ছোট কাজ করতেই কাজ থেকে দেখেছেন লাইট, ক্যামেরা আর অ্যাকশনের জগৎ। সেখান থেকেই অভিনয় আসা। এরপর দীর্ঘ ক্যারিয়ারে সহস্রাধিক নাটক ও 2 ডজনের বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে কমেডি চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। যে মানুষটি একসময় পর্দায় দর্শকদের হাসিয়েছেন, আজ তার চোখে অনিশ্চয়তা আর কষ্টের ছাপ। জমানো সঞ্চয় বলতে গেলে মানে কোনো ওই পরিমাণের নাই আমার, যেটুকু আছে রোজার মাসটা চলে যাবে খুব কষ্ট হয়তো ইচ্ছা, হয়তো আমার মাসুম বাচ্চাগুলা তাদের কোনো চাওয়া নাই, কোনো চাহিদা নাই। তারা আমি কয়েকদিন ধরে জিজ্ঞেস করতেছি, তোমাকে ঈদের কিছু চাওয়া আছে বাবা? পরিস্থিতি কিন্তু তোমরা নিজেরই দেখতেছো তো বাবা, কোনো চাওয়া নাই, কোনো চাওয়া নাই। আমার বাচ্চা লাইট, ক্যামেরা, অ্যাকশনের সেই জগৎ থেকে আপাতত দূরে দাঁড়িয়ে তিনি শুধু অপেক্ষা করছেন, হয়তো আবার কোনো একদিন আসবে নতুন কোনো চরিত্রের ডাক। তানভীর লিমন, চ্যানেল আই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।